বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তীব্র গরম, অসহ্য যন্ত্রণা, তারপরও আমরা আল্লাহকে ভয় পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারে না এমন কোনো কাজ নাই। আল্লাহ সবসময় ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমরা যে মানুষকে কষ্ট দেই, আমরা যে মানুষের সম্পদ আত্মসাৎ করি, আমরা যে এতিমদেরকে ঠগাই, আমরা যে জাকাত দেই না ঠিক মতন, আমরা যে অন্যায় করি, আমরা যে পাপ করি, আমরা যে মাটির উপরে দাঁড়ায় থাকি, মাটি তো আল্লাহকে বলে, হে আল্লাহ, আপনি হুকুম দেন, আমি একবার উলটপালট হয়ে যাই, দৌড় দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তুই তো তাদেরকে সৃষ্টি করিস না, আমি সৃষ্টি করছি, আমি রহমানুর রহিম। আমি দেখি না আমার বান্দা একদিন আমার কাছে বলে কিনা আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। অপেক্ষা কর, আল্লাহ মাটিকে বলে, কিন্তু আমরা বুঝি না। এই যে গরম, দেখেন কত বড় বড় হুজুররা দোয়া করতেছে, মানুষ দোয়া করতেছে, আল্লাহ জানি না কার কথা রাখবেন, কখন বৃষ্টি দিবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো বোঝেন। আলহামদুলিল্লাহ, যখন যে অবস্থায় রাখছেন আমি আলহামদুলিল্লাহ। বাট আমরা কেন মানুষকে ঠগাই বলেন তো? কী লাভ মানুষকে ঠগাইয়া, আল্লাহর দুনিয়ার নাফরমানি করিয়া? এই যে এত আলেম ওলেমা মাশায়েখদেরকে জেলবন্দি করে রাখলাম, আমরা কেউ কিছু করতে পারলাম, কথা বলতে পারি না। কেন পারি না? পরশুদিন 7 বছরের একটা মেয়েকে দর্শন করে হত্যা করে ফেললো এক পাষাণ্ড। দীক্ষা জানাই পাষাণ্ডকে। দেখেন, তার পক্ষেও যারা শিক্ষিত বিবেকহীন লোক উকিলরা আছে, তারা তার পক্ষে দাঁড়াবে, ওই আসামির পক্ষে। তার বিবেকটা কোথায়? তার শিক্ষাটা কোথায়? উনি যে শিক্ষিত হইয়া উকিল হইলেন, উকিল হইয়া একজন দর্শকের পক্ষে উনি মামলা লড়লেন। ওই প্রবাসীর মেয়ে যে 7 বছর বয়স, সে দর্শন করে তাকে হত্যা করে ফেলাইল। মানবতা আজ কোথায় দেখেন তো? শিক্ষিত লোকেরা যদি দর্শকের পক্ষে যায়, ডাকাতের পক্ষে গিয়ে ওকালতি করে, দর্শকের পক্ষে গিয়ে ওকালতি করে, খুনির পক্ষে ওকালতি করে, তাইলে ওই দলের উকিলদেরকে আসলে আমরা সবাই ধিক্কার জানাই। এই শিক্ষা বাদ দেই, ইসলামী শিক্ষা গ্রহণ করি। হায় রে দুনিয়া, টাকার জন্য মানুষ কি না করে দেখে। আজকে দেখতাম কোর্টের ভিতরে একটা উকিল তার পক্ষে না দাঁড়াইতো, তাহলে শিক্ষিত লোকের শিক্ষিত বিবেকটা কোথায় গিয়ে দাঁড়ালো আজকে? বিবেকের কাছে প্রশ্ন, সবার কাছে প্রশ্ন রইল আমার, বিবেক আজ কোথায়? এই শিক্ষিত সমাজ, আপনারা যে অন্যায়ের পক্ষে কোর্টে লড়েন, আপনাদের শিক্ষাটা কোথায়? এই কি আমাদের শিক্ষা? এই কি আমাদের মানবতা? এই কি আমাদের ধর্ম? ইসলাম কি আমাদেরকে এই শিক্ষা দিছে? অন্যায়ের পক্ষে কোর্টে দাঁড়াইতে কি শিখলেন? কি শিখলাম? সমাজকে কি দিব? কিছুই না। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।